পড়ালেখার জন্য যেমন বই প্রয়োজন, ঠিক একইভাবে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য প্রয়োজন গুছানো একটা রুম এবং গুছানো একটা পড়ার টেবিল। আমি মোসাম্মদ সৃজন আক্তার ইভা বলছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন এই মুহূর্তে আমার পড়ার টেবিলের অবস্থা দেখে আশা করি বুঝতেই পারছেন যে আমি আমার পড়ার টেবিলের কি বাজে একটা হাল করে রেখেছিলাম। পড়াশোনা একটু মনোযোগ বাড়াতে হলে বা পড়াশোনাটা কন্টিনিউ করতে হলে তো একটু গুছিয়ে নিতেই হবে। আমার টেবিলে যে সকল এলোমেলো জিনিস ছিল, অর্থাৎ মানে আবর্জনা ময়লা আবর্জনা ছিল, সেগুলোকে আমি প্রথমে আমার টেবিল থেকে বের করে নিচ্ছি। একটা কথা বলে রাখি, আমি আমার টেবিলে সাধারণত অনেক বই খাতা দিয়ে একেবারেই ভরপুর করে রাখি না। অনেকেই দেখা যায় যে একেবারে যত প্রয়োজনীয় বই সবগুলো টেবিলের মধ্যে রেখে একটুখানি জায়গা থাকে সেখানেই তারা পড়াশোনাটা কন্টিনিউ করে। আমি কখনো নিজে এরকম করি না এবং অন্যকে এটা করার পরামর্শ একেবারেই দিই না, কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে এত অল্প জায়গায় মনোযোগ বসাতে পারি না। এই একটা সপ্তাহ অথবা কিছুদিনের মধ্যে আমি যেই চ্যাপ্টারগুলো পড়বো, ওই সকল প্রয়োজনীয় বইগুলো এবং ওই সকল প্রয়োজনীয় নোটগুলোই হচ্ছে আমি আমার টেবিলে রাখি। বাকি সব বইগুলো আমি আমার টেবিলের পাশের একটা বুক সেলফ আছে, সেখানে আমি গুছিয়ে রেখে দিই, যেন প্রয়োজনের সময় সেগুলোও আমি সহজে বের করে নিয়ে আসতে পারি। এভাবে করলে দেখা যায় প্রয়োজনীয় বই যেগুলো আমরা চিন্তা ভাবনা নিয়ে রাখি সেগুলো হাতের কাছে পাওয়া যায় এবং পড়ার সময় টেবিলে অনেক বেশি জায়গা পাওয়া যায়, যেটা অনেক কমফোর্টেবল বলে আমি মনে করি। কথা বলতে বলতে সব আবর্জনা সরিয়ে টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম আর আমার পছন্দের আয়নাটা টেবিলের উপর রেখে দিলাম, যদিও এটা আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে এনেছিলাম। এই ফুলদানিটা আমার হাতে মানে আমি রং করেছি, যদিও কিনা ছিল, অনেক আগের ছিল। উপরে একটা পেপার মুড়িয়ে আর্ট করে নিয়েছি। পুরান জিনিসটাও অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমার প্রয়োজনীয় সকল কলম, কালার পেন এবং মার্কার এগুলো হচ্ছে আমি আমার কলমদানিতে রেখে দিলাম এবং উপর সেলফে রেখে দিলাম। এখন যে একটা বক্স দেখছেন, এটা আসলে বক্স না, এটা হচ্ছে ব্যাংক। আমি টাকা রাখার জন্য কিনেছিলাম, তবে আমি এতটাই গরিব যে 1 বছর পর্যন্ত এখানে আমি কোনো টাকা রাখতে পারিনি। তাই এত সুন্দর বক্সটাকে ফেলে না রেখে আমি আমার কাজে ব্যবহার করছি, অর্থাৎ এখানে আমি আমার প্রয়োজনীয় কসমেটিক্স যা নিত্য প্রয়োজনীয় এগুলো আমি রাখি। কথা বলতে বলতে তো অনেক কিছুই গোছানো হয়েছে, এবার আমি আমার বইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমার প্রয়োজনীয় মানে এই বইগুলোই হচ্ছে আমি এই সপ্তাহের মধ্যে পড়ার চেষ্টা করবো। এই বই কিছু কিছু অধ্যায় যেগুলো আমার আগে থেকে প্ল্যান করা ছিল। ওকে, তারপর হচ্ছে যে আমি এরপর একটা ট্রিক্স আপনাদের দেখাবো। মানে ঘরে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু রাখি, খুঁজে পাই না। এটা সেটা আলপিন থেকে শুরু করে, মাথার ব্যান্ড থেকে শুরু করে, রাবার থেকে শুরু করে, এমনকি লিপস্টিকও হতে পারে সেটা, বা চোখের আইলাইনারও হতে পারে, যেগুলো সাধারণত মাঝের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে সপ্তাহে। ওইগুলো এদিক সেদিক ছড়ানো ছিটানো থাকে। আবার রাবার বলেন, ঘড়ি বলেন, অথবা আপনি স্ট্যাপলারের পিনও বলেন, এগুলো কিন্তু আমরা পাই না। আমি সাধারণত কী করি, একটা বক্স মার্কেট থেকে কিনে এনে নিজেই সাইড দিয়ে একটু যতটুকু পারি সাধারণ একটা পাতলা মানে হালকা পাতলা একটা প্রিন্ট করে সুন্দর করে এটাকে একটা বক্সের মতো করে, বক্স ছিল আবার একটু সাজিয়ে নিয়েছি। এবং আমার যেগুলো আমি খুঁজে খুঁজে পাই না, এখানে সেখানে পড়ে থাকে, সেগুলো আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি। আপনারা চাইলে সেম কাজটা করতে পারেন। আলপিন, আবার টিফিন ছোটো একটা কাগজে মুড়িয়ে রেখে দিই, এমন ক্যালকুলেটরও হতে পারে। অনেক কিছুই আমি আমার প্রয়োজনীয় জিনিস এখানে রাখি। আর দেখা যায় যে আমি একদম বক্সটা খুললে আমার প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাই। আপনারা ওই সেম কাজ করতে পারেন। কথা বলতে বলতে আমার টেবিলটা গোছানো একেবারে শেষ হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একেবারেই ভুলে যাবেন না। আর সাবস্ক্রাইব করার বিষয় আপনাদের ইচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।